জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ফোর্স আপডেট। বন্ধুরা, তোমরা কিন্তু সবাই জানো জয়েন্ট ইন্ডিয়ান আর্মি তরফ থেকে আজকের ডেটে কিন্তু রেজাল্ট প্রকাশিত হলো ফার্স্ট ব্যাচের। ঠিক আছে, প্রথম ব্যাচের যাদের কিন্তু ফিজিক্যাল হয়ে গেছিলো, মেডিকেল হয়ে গেছিলো, তাদের কিন্তু আজকে ফাইনাল মেরিট লিস্ট দিয়ে দেওয়া হলো। ঠিক আছে, অগ্নিপথ স্কিমে ইন্ডিয়ান আর্মিতে আজকের দিনে কিন্তু ফাইনাল যে রেজাল্ট, তো সেটা কিন্তু দিয়ে দেওয়া হলো। এখানে বন্ধুরা তুমি যদি ফাইনাল রেজাল্টে ক্লিক করো, দেখতে পাবে এখানে কিন্তু অনেক এয়ারোর রেজাল্ট কিন্তু এখানে প্রকাশিত করা হয়েছে। যেমনটা বন্ধুরা, এখানে জেডারও লখনৌ থেকে শুরু করে এয়ারও জেডারও পুনে এবং জেডারও শিলং। ঠিক আছে, এই তিনটা জেডারও কিন্তু রেজাল্ট প্রকাশিত করা হয়েছে, যেখানে কিন্তু অনেকগুলো এয়ারও পড়ে। ঠিক আছে, অনেকগুলো এয়ারোর কিন্তু এখানে শর্ট লিস্ট প্রকাশিত করা হয়েছে। তো বন্ধুরা, অনেকেই কিন্তু আমাকে বলেছিলে যে দাদা কেমন ছেলে কিন্তু ফাইনাল মেরিট লিস্টে নেওয়া হচ্ছে এবং কাট অফ কত থাকছে। ঠিক আছে, তার জন্য কিন্তু আমি তোমাদের বিস্তারিত আজকের ভিডিওটি রেডি করেছি। ঠিক আছে, তো বন্ধুরা, এখানে কিন্তু আমি তোমাদের লাইভ প্রুফ সমেত দেখিয়ে দেবো যে কত কিন্তু তোমাদের ছেলে নেওয়া হচ্ছে এবং কত কিন্তু তোমাদের কাট অফ থাকছে। ঠিক আছে, তো প্রথমে বন্ধুরা, তার জন্য আমি তোমাদের সিইই রেজাল্ট, অর্থাৎ তোমরা যে শর্ট লিস্ট হয়েছিলে, তো কত ক্যান্ডিডেট শর্ট লিস্ট হয়েছিল সেটা কাউন্ট করে, তার সাথে সাথে আজকের যে ফাইনাল রেজাল্ট এসেছে, তো তার কিন্তু শর্ট লিস্ট আমি কিন্তু ফাইনাল রেজাল্ট দেখে তোমাদের কিন্তু বলে দেবো যে কত কিন্তু ছেলে নেওয়া হচ্ছে। তো বন্ধুরা, এখানে কিন্তু আমি সরাসরি চলে আসবো পুনের রেজাল্টে। ঠিক আছে, যেখানে কিন্তু এখানে দেখতে পাচ্ছ পুনের যে শর্ট লিস্টটা, তো সেখানে কিন্তু পুনে এয়ারও, তো সেই পুনে এয়ারোর কিন্তু আমি এখানে পিডিএফটা ডাউনলোড করলাম তোমাদের সামনে, এবং পুনের যে শর্ট লিস্ট, তো সেটাও কিন্তু আমি তোমাদের ডাউনলোড করবো। ঠিক আছে, প্রায় কিন্তু বন্ধুরা এখানে 48 পাতার পিডিএফ রয়েছে, যেখানে কিন্তু পুনে এয়ারোতে কিন্তু ছেলেরা পাস করেছে। ঠিক আছে, তো এখানে কিন্তু আমি এই পাতাটা নিলাম। ঠিক আছে, এই পিডিএফটা নিলাম, তার সাথে সাথে এখানে কিন্তু আমি চলে আসবো, ব্যাক চলে এসে এখানে যে ফাইনাল রেজাল্টটা, তো সেই ফাইনাল রেজাল্টে আমি কিন্তু আজকের ডেটে ক্লিক করব, দিয়ে কিন্তু তোমাদের ফাইনাল রেজাল্টটা নেক্সট বন্ধুরা আমি এখানে কিন্তু চলে আসছি ফাইনাল রেজাল্টের সেকশানে। ফাইনাল রেজাল্টের সেকশানে কিন্তু এসে আমি কিন্তু এখানে নিচের দিকে স্ক্রল ডাউন করছি। এখানে দেখতে পাচ্ছ পুনে কিন্তু এয়ারও এবং পুনে কিন্তু হেডকোয়ার্টার। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ পুনের যে পিডিএফটা, তো সেই পিডিএফটা কিন্তু আমি এখানে সরাসরি ডাউনলোড করলাম। ঠিক আছে, তো এখানেও কিন্তু যে সিলেক্টেড ক্যান্ডিডেট, অর্থাৎ যারা কিন্তু ফাইনাল মেরিট লিস্টে আজকে কিন্তু আসলো, তারা কিন্তু এখানে কিন্তু সবাইকে কিন্তু কংগ্রাচুলেশান। এবং বন্ধুরা, এখানে কিন্তু এবং তোমাদের কিন্তু নিচে একটা রিপোর্টিং ডেটও এখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, যেদিন তোমাদের কিন্তু রিপোর্টিং দিতে হবে। ঠিক আছে, তো ফাইনাল যেহেতু রেজাল্ট দিয়ে দিচ্ছে, এখানে কিন্তু একটা রিপোর্টিং ডেটও তোমাদের এখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো আমি কিন্তু বন্ধুরা এদের কিন্তু সবার যে রেজাল্টটা, তো সেই রেজাল্টটা কাদের কিন্তু কতজন নিয়ে নেওয়া হয়েছে পুনে এয়ারোতে, আমি কিন্তু পুরোটা কাউন্ট করেছি। এখন কিন্তু আমি তোমাদের দেখিয়ে দেবো যে সিলেক্টেড ক্যান্ডিডেট কতজন কিন্তু কম্পিউটার বেসড এক্সামিনেশনে, অর্থাৎ শর্ট লিস্ট হয়েছিল, এবং সেখান থেকে যারা ফিজিক্যাল এবং মেডিকেল দিয়ে ফাইনাল মেরিট লিস্টে কতজন এসেছে, সেটা কিন্তু আমি তোমাদের কাছে শেয়ার করে দেবো, সেটা কিন্তু দেখে নাও। বন্ধুরা, এখানে কিন্তু আমি সরাসরি চলে আসছি, সরাসরি কিন্তু আমি ক্যালকুলেটর করে, ঠিক আছে, কত কিন্তু পেজ, সেই পেজ কিন্তু হিসাবে আমি ক্যালকুলেট করে, কারণ প্রত্যেকেই কিন্তু জানো প্রত্যেকটা পেজে কিন্তু প্রায় 120 জন করে থাকে, তো সেখান থেকে আমি কিন্তু সরাসরি ক্যালকুলেট করে নিয়েছি, সেখান থেকে কিন্তু আমি তোমাদের সামনে শেয়ার করে দিচ্ছি। তো এখানে কিন্তু এয়ারও পুনে, যেটা কিন্তু জেডারও পুনে, তো এখানে কিন্তু শর্ট লিস্ট হয়েছিল জিডি ক্যান্ডিডেট, যেখানে কিন্তু 4920 জন, প্রায় কিন্তু 5000-এর কাছাকাছি ছেলে পাস করেছিল। ঠিক আছে, 4920 জন প্লাস কিন্তু পাস করেছিল। আজকে কিন্তু ফাইনাল মেরিট লিস্টে নাম এসেছে 480 জনের। ঠিক আছে, বাকি কিন্তু সবাই ফিজিক্যাল এবং মেডিকেলে কিন্তু কেটে গেছে। ঠিক আছে, তো 480 জনের নামই কিন্তু আজকে ফাইনাল মেরিট লিস্ট এসেছে, যেখানে কিন্তু 4920 জনের কিন্তু শর্ট লিস্ট নাম কিন্তু এসেছিলো। নেক্সট বন্ধুরা, টেকনিক্যালে চলে আসছি। টেকনিক্যালে 210 জন কিন্তু সিলেক্ট হয়েছিল শর্ট লিস্টে। ঠিক আছে, তো সেখান থেকে ফিজিক্যাল এবং মেডিকেলে বাদ গিয়ে আজকে কিন্তু ফাইনাল কিন্তু মেরিট লিস্টে 90 জন কিন্তু এসেছে। ঠিক আছে, নেক্সট টিডিএন 10 পাস, যেখানে কিন্তু প্রায় 300 জন পাস করানো হয়েছিল শর্ট লিস্টে। ঠিক আছে, তো সেখান থেকে কিন্তু আজকে ফাইনাল মেরিট লিস্টে 45 জনকে কিন্তু 45 জন কিন্তু প্লাস কিন্তু এখানে পাস করানো হয়েছে। এবং টিডিএন 8 পাসে, যেখানে কিন্তু 21 জন শর্ট লিস্ট হয়েছিল, সেখান থেকে কিন্তু আজকে ফাইনালে 3 জন কিন্তু পাস করেছে। ঠিক আছে, এটা কিন্তু আমি তোমাদের একদম ক্যালকুলেট করে হিসাব করে আমি তোমাদের বলে দিলাম। তো এখানে বন্ধুরা আমি কিন্তু ভালো করেই বলে দিচ্ছি, এটা কিন্তু প্রিভিয়াস ইয়ার, অর্থাৎ 2023-এ যেমন ছেলে নেওয়া হয়েছিল, প্রায় কিন্তু সেমই তোমাদের কিন্তু ছেলে নেওয়া হয়েছে, তার থেকে বেশি নেওয়া হয়েছে, তার থেকে কিন্তু কম নেওয়া হয়নি। ঠিক আছে, এটা কিন্তু আমি তোমাদের বলে দিলাম, কারণ আগের বারেই যদি রেজাল্ট দেখো, সেক্ষেত্রেও কিন্তু প্রায় এই রকম কাছাকাছি কিন্তু তোমাদের ছেলে নেওয়া হয়েছে। তো মোট বন্ধুরা প্রায় তোমাদের যদি টোটাল আমি বলি, ঠিক আছে, প্রায় কিন্তু 600 প্লাস কিন্তু ক্যান্ডিডেট এখানে কিন্তু হয়ে যাচ্ছে। ঠিক আছে, প্রায় কিন্তু তোমাদের 600 প্লাস ক্যান্ডিডেট হয়ে যাচ্ছে। তো অবশ্যই কিন্তু ভালো ভ্যাকেন্সি কিন্তু এইবার
এবারও থাকছে, ঠিক আছে। কাট অফ বলতে বন্ধুরা আমি তোমাদের এটাই বলবো, যাদের কিন্তু 130 135 প্লাস স্কোর জিডি ক্যান্ডিডেটের জন্য, তো অবশ্যই তোমাদের কিন্তু কোনো প্রকার টেনশন না করে ফিজিক্যালটা ভালো করে দাও, ঠিক আছে। অবশ্যই তোমার কিন্তু ফাইনাল মেরিট লিস্টে নাম চলে আসবে, ঠিক আছে। তো এত কিছু কিন্তু বন্ধুরা ভাবার কিছু দরকার নেই, অবশ্যই কিন্তু তোমার নাম চলে আসবে। এবং ফিজিক্যাল মেডিকেলে তুমি যদি বাদ যাও, সেক্ষেত্রে বন্ধুরা তোমাদের কিন্তু ফাইনাল মেরিটে নাম আসার কোনো প্রশ্ন আসে না, ঠিক আছে। তো এটা কিন্তু আমি তোমাদের বলে দিলাম, কাট অফ কিন্তু অনেকটাই কম যাচ্ছে, যেহেতু তোমরা কিন্তু দেখতে পেলে যে এতটা কিন্তু ছেলে পাস করেছে। বাকি কিন্তু তোমাদের আরও কিন্তু আপডেট আসবে এক এক করে। বন্ধুরা যারা বলছিলে যে কাট অফ কত যাবে বা তোমাদের কিন্তু কত ছেলে পাস করানো হচ্ছে, আশা করি তোমাদের কিন্তু ডাউটটা ক্লিয়ার হয়ে গেছে। অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুদের কাছে শেয়ার করে দিয়ে আজকের ভিডিওটি একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এই রকম আপডেট ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য।